শুভ সকাল। আজকে আমি এখন আছি কাপ্তাইতে। তো আমি যাচ্ছি এখানকার কাপ্তাই যে পানি বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। তো চলুন আমরা দেখি কাপ্তাই কী কী আছে। এটা হলো সেই কর্ণফুলী নদী, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্রের সামনেই। তো আমরা আজকে এই নদী ঘুরে ঘুরে এখানে দেখাবো আপনাদেরকে জলবিদ্যুৎ কেন্দ্র। যাচ্ছি কাপ্তাই পাওয়ার হাউস দেখার জন্য। আমি এই মুহূর্তে আছি কর্ণফুলী নদীতেই। আমরা এখান থেকে দেখবো যে কাপ্তাই যে পাওয়ার হাউস, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র, আপনারা জানেন। তো জলবিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য আমরা আজকে ঘুরে ঘুরে এই কর্ণফুলী নদী দিয়েই এই দর্শনীয় জায়গাগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘুরে যাচ্ছি আপনার বিদ্যুৎ কেন্দ্রের দিকে। এটাই সেই কর্ণফুলী নদী। আমরা যাচ্ছি কর্ণফুলী নদী দিয়েই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য। অর্থাৎ আমরা ভিতরে তো ওদিকে যাওয়া যাবে না, আমরা নিচে থেকেই দেখবো। এটাই কর্ণফুলী নদী। বন্ধুরা, আজকে আমরা যে আপনারা জানেন জলবিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, বাংলাদেশে আমরা প্রথম বিদ্যুৎ উৎপাদন হয়েছিল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। আমরা ওদিকেই যাচ্ছি, আপনাদেরকে দেখাবো জলবিদ্যুৎ কেন্দ্র। এদিকে এই যে দেখতে পাচ্ছি অনেক মহিলারা এই নদীর মধ্যেই, কর্ণফুলী নদী, এটা নদীর মধ্যেই এই যে মাছ ধরছে। আর এদিকে যদি দেখি একটু করে, দূর থেকে দেখতে পাচ্ছি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে স্থানটা, অর্থাৎ যেখান দিয়ে পানি যে কাপ্তাই লেকের পানিগুলো যে অর্থাৎ কর্ণফুলী নদীতে আসে, এই যে পানির স্রোত আমরা দেখতে পাচ্ছি। এই যে এখান দিয়ে, এটাই হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। পানি যে স্রোত দেখতে পাচ্ছেন, এই পানি অর্থাৎ কাপ্তাই হ্রদের পানিগুলো এই বিদ্যুৎ কেন্দ্র দিয়ে প্রবাহিত হয়ে এই যে কর্ণফুলী নদীতে আসছে। এটাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আপনারা জানেন যে কাপ্তাই যে পানি বিদ্যুৎ আর পানির যে স্রোত এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানকার যে পানিগুলো আসছে, এই যে বিদ্যুৎ কেন্দ্রে যে পানি প্রবাহিত হচ্ছে, পানিগুলো স্রোত এই যে দিক দিয়া পানির ঘূর্ণা। এটাই হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। তারপরে যেটা দেখতে পাচ্ছি, এটাকে কি বলে, কালুরঘাট না? ও, এটাতে কি করে? ও, এখান থেকে মানে ওই লেকের থেকে বাঁশ কাঠ এগুলোকে পার করে। আচ্ছা আচ্ছা।
বন্ধুরা আমরা যে দেখতে পাচ্ছি এই যে এটাকে বলে কালুঘাট, অর্থাৎ এই ব্রিজের দিয়ে ওই পার থেকে বাঁশ কাঠ এগুলোকে পারাপার করে ক্রেনের সাহায্যে, এবং এদিক থেকে আমি শুনেছি বোর্ডও নিয়ে যায়, অর্থাৎ স্পিড বোর্ড ট্রলার এগুলোকেও তারা এই ক্রেনের মাধ্যমে ওই পাশে নিয়ে যায়, যেটা হলো কাপ্তাই লেকের দিকে নিয়ে যায়। এটা হলো কর্ণফুলী নদী। আমি এই মুহূর্তে অবস্থান করছি কর্ণফুলী নদীতেই। বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা কর্ণফুলী নদী এবং এই কাপ্তাই এই যে জলবিদ্যুৎ কেন্দ্র এবং এখানকার যে গহীন পাহাড়ের যে সৌন্দর্য দেখতে চান, তাহলে এই বিশ্বস্ত গাইড এবং এই যে বোর্ড মালিক জাহিদ সাহেব, আমি ওনার নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন, আপনারা ওনার সাথে যোগাযোগ করে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারেন। তো আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এই কর্ণফুলী। কি অসাধারণ! এই যে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হলো এখান থেকেই, আপনার এই যে কাপ্তাই দিয়ে আর একটু সামনে গিয়ে ওটা উৎপত্তি স্থল, আমরা ওখানেও যাব। এই যে অসাধারণ সুন্দর এই জায়গাটি, আপনার কাপ্তাই অর্থাৎ কর্ণফুলী নদী। আমরা একটু করে যদি দেখাই, এই যে দেখুন কিভাবে এখান থেকে এই কাঠ বাঁশগুলো নেয়, এখান থেকে ক্রেনের মাধ্যমে ওই পারে নিয়ে যায়, বাঁশ কাঠ ভারী যন্ত্রপাতি জিনিসপত্র ওই পার থেকে এ পাশে নিয়ে আসে। এটার মধ্যে এই যে বাঁশ দেখতে পাচ্ছি, এগুলো ওই পার থেকে নিয়ে আসছে, এই যে বাঁশ। কর্ণফুলী নদীর শুরু হয়েছে বলা যায়। আমরা ওইদিকে যাচ্ছি, এই কর্ণফুলী নদী ধরেই আমরা যাচ্ছি, যেখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অর্থাৎ এখানে আরেকটা জিনিস আছে, যে জায়গা আছে, যে জায়গাটা হলো যেখানে আপনার এই যে কাপ্তাই লেকের পানিগুলো ওভারফ্লো হলে ছেড়ে দেওয়া হয়, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। ওখান দিয়ে কাপ্তাই লেকের পানিগুলো যখন কাপ্তাই লেকের ওভারফ্লো হয়, তাদের বিপদসীমার উপরে যায়, তখন ছেড়ে দেয়। এই যে এই পাশটা বন্ধুরা, আমি একটা কথা বলি আপনাদেরকে, এর আগেও বলেছিলাম যে পাহাড়ের নিচে, উপরে হলো লাল মাটি দেখতে পাচ্ছি গাছপালা, অথচ নিচে হলো পাথর। দেখুন সৃষ্টির কি রহস্য দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হলো পাথর, আর উপরে হলো লাল মাটির পাহাড় পুরো, এই যে নিচে পুরো পাথর। সংস্কার কি অলৌকিক জিনিস দেখুন, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়গুলো আছে, এগুলোর নিচে হলো পাথর এবং উপরে হলো মাটি। এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব পাথর। এগুলো হলো পাহাড়িদের বাড়িঘর, অর্থাৎ কর্ণফুলী নদীর তীরে গহীনে এদের সাথে সড়ক কোনো যোগাযোগ নেই, এরা একমাত্র বাহন হলো নৌকা। পাহাড়িদের বাড়িঘর দেখতে পাচ্ছি। এখানে কোনো বাঙালি নেই, এই পাড়াগুলো হলো পাহাড়িদের পাড়া, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এদিকে দেখতে পাচ্ছি জেলে ভাই এই যে গাড়া জাল দিচ্ছে, অর্থাৎ এখন তো ভাটা পড়ে গেছে, একটু পরে জোয়ার আসবে এবং জোয়ারের সময় এই গাড়া জালে মাছ পড়বে। আমি একটু করে যদি জুম করে দেখাই আপনাকে, এটা এই কর্ণফুলী নদীর মাছ নাকি অনেক সুস্বাদু। এই যে গাড়া জাল, এগুলোকে যখন আপনার বাটা পড়বে, আবার দ্বিতীয় বাটার সময় তারা এখানে এটার মধ্যে মাছ রাখতে হবে, মাছ ধরবে। বন্ধুরা এখানকার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। আসলে যদি নিজেরা সচক্ষে না থাকে বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর এই জায়গাটা। এই যে জেলে বাইরে মাছ ধরছে, এটা কি সিরিং মাছ না কি বলে আসলে, আপনারা কি নামে জানেন? সিরিং মাছ। এই মুহূর্তে নাকি এখানে প্রচুর সিরিং মাছ ধরা পড়ছে, অর্থাৎ আমরা যে সামনে দেখতে পাচ্ছি ওইখানে হলো কাপ্তাই হ্রদের যে পানিগুলো ছেড়ে দেয়,
ওখান দিয়ে পানিগুলো ছেড়ে দেয় এবং ওখান থেকে এই পানিগুলো কর্ণফুলী নদীতে আসে। প্রচুর জেলেরা আছে, এই যে তারা মাছের জাল ফেলছে, কেউ মাছ ধরছে। ভাই কি মাছ পাওয়া যাচ্ছে? সিরিং মাছ পাইছেন? আচ্ছা আচ্ছা, এই যে সিরিং মাছ ধরছে। কি মাছ? সিরিং মাছ পাইছেন? এই যে সিরিং মাছ ধরছে, অর্থাৎ এখানে প্রচুর জেলে ভাইরা মাছ ধরছে। আরো আছে এদিকে। এদিক দিয়ে পার হয়? ও আচ্ছা, আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে এখানে হাতির আক্রমণ হয়, এই যে এদিক দিয়ে হাতি বের হয়, এখান দিয়ে বের হয়ে আসে না? ও এখান থেকে বের হয়ে হাতিগুলো এদিকে, অর্থাৎ কাপ্তাই এই পারে চলে আসে। এই নদীতে যখন বাটা পড়ে এখানে পানি কম, এদিকে চলে যায়। কি মাছ ভাই, মাছ পাইছেন? অল্প নদীতে এখন মাছ কেমন পাওয়া যায়? মাছ নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ওই যে সিরিং মাছ, এই যে দেখতে পাচ্ছেন। দেখি তো, আপনাদের কোন এলাকার ভাষায় কি বলে জানি না, এই সিরিং মাছগুলো ধরছেন। এই যে সিরিং মাছ ধরছে। বন্ধুরা, আমরা যেই খালটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কর্ণফুলী থেকে নদী থেকে এদিকে যে গেছে, এই খালটা এদিকে রাজস্থলীর দিকে চলে গেছে। আমরা যদি একটু করে জানি কোন কোন জায়গা একটু বলো তো। ও আচ্ছা আচ্ছা, এটা রাজস্থলীর দিকে চলে গেছে, অর্থাৎ কর্ণফুলী নদী থেকে এই জায়গাটা। আর কর্ণফুলী নদীর ঠিক শেষটা হলো এই সামনেই। আমরা মোটামুটি সামনে যাচ্ছি। এইখান থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল, এবং এখান থেকে কর্ণফুলী নদী আপনারা জানেন চট্টগ্রামের অনেক অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা নদী আমাদের এই কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীটা যেখানে উৎপত্তি স্থল, আমরা ঠিক ওই জায়গাতে আছি। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে এই কর্ণফুলী নদীর উৎপত্তি স্থলটা। ওয়াও, কি যে সুন্দর একটা জায়গা! আপনারা যদি কেউ কাপ্তাই বেড়াতে আসেন, অবশ্যই অবশ্যই আপনারা এই কর্ণফুলী নদীতে বোটে করে এদিকে ঘুরে যাবেন। আমি যে বোটে করে যাচ্ছি, আমি ওর নাম্বার দিয়ে দিব, আপনারা ওদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আপনারা এখানে এসে বেড়ায় যাবেন, আপনাদের মনের সেই অর্থাৎ যেই চাহিদা সেটা মিটাতে পারবেন। এই জায়গাটা এত সুন্দর। আসলে আমাদের এই দেশটা যদি না করি, আমরা আমাদের দেশটাকে আমরা বুঝতে পারবো না যে আমাদের দেশটা কত সুন্দর। আর পাহাড়ে যে প্রাকৃতিক যে সম্পদ আমাদের, দেখুন প্রচুর গাছপালা, এখানে মাছ, অর্থাৎ এই পাহাড়ে আমাদের পাহাড়ে প্রচুর ধন সম্পদ আছে। আমরা বন্ধুরা এখন এগিয়ে যাচ্ছি সেই অর্থাৎ কর্ণফুলী নদীর যেখানে উৎপত্তি স্থল। যেই উৎপত্তি স্থলটা হলো, আপনাদেরকে আমি বলি, কর্ণফুলী নদীর যে পানিটা অর্থাৎ কাপ্তাই লেকের যে বাঁধ আছে, বাঁধের পানিটা যেখান দিয়ে ছেড়ে দেয়, ওখান থেকে এই কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল। আরে কি অসাধারণ! এই যে গরু পার হচ্ছে, অর্থাৎ নদীর ওই পার থেকে এই পারে আসছে। এই যে গরু পার হচ্ছে, কি যে অসাধারণ! একা একাই পার হচ্ছে, এখানে কোনো লোকজন নেই, অর্থাৎ গৃহস্থ ওই দিকে ছেড়ে দিয়েছে, এই পারে আসছে গরু। এই জায়গাটা হলো কর্ণফুলী নদীর একদম শেষ প্রান্তে, অর্থাৎ এখান থেকে কর্ণফুলী নদী শুরু হয়েছে। আপনাদেরকে আমি একটু করে যদি দেখাই, এটা হলো, আমি জুম করে যদি দেখাচ্ছি, এটা হলো কর্ণফুলী, এখানে যে কাপ্তাই বাঁধ বলে, এই যে এটা হলো সেই কাপ্তাই বাঁধ। এই যে বাঁধের এখন তো বন্ধ, এখান দিয়ে বাঁধ দিয়ে পানিগুলো অর্থাৎ ওইদিকে সংরক্ষণ করে রেখেছে, আর ওই পাশে বিদ্যুৎ উৎপাদন হয়। আমরা ঠিক এই জায়গাটার মধ্যে, এই যে আপনাদেরকে এই দেখাচ্ছি, এই কাপ্তাই বাঁধের, অর্থাৎ কর্ণফুলী নদী এখানেই শেষ। এখান থেকেই কর্ণফুলী নদীর উৎপত্তি, এবং শেষটা হলো অর্থাৎ বঙ্গোপসাগরে যেটা গিয়েছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই নদীটার সামনে গিয়েই শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ বাঁধ ওখানে বাঁধ দিয়ে দিয়েছে। আর এইখানে যে এই যে পানির যে
আপনার অর্থাৎ সুইচ গেট যেটা নির্মাণ করেছে। এখান থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞ জানাচ্ছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। জানেন আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। ধন্যবাদ।